ওং পরমাত্মনে নম। শুনছেন শ্রী শ্রী রামকৃষ্ণামৃত শ্রীমকথিত পরিচ্ছেদ নন্দনবাগান ব্রাহ্ম সমাজে রাখাল মাস্টার প্রভৃতি ভক্ত সঙ্গে শ্রী মন্দির দর্শন ও উদ্দীপন শ্রীরাধার প্রেমোন্মাদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নন্দনবাগান ব্রাহ্ম সমাজ মন্দিরে একসঙ্গে বসে ভক্ত সঙ্গে বসিয়া আছেন। ব্রাহ্ম ভক্তদের সহিত কথা কহিতেছেন, সঙ্গে রাখাল মাস্টার প্রভৃতি আছেন। বেলা 5টা হইবে। কাশীশ্বর মিত্রের বাড়ি নন্দনবাগানে। তিনি পূর্ব সদরওয়ালা ছিলেন, আদি ব্রাহ্ম সমাজভুক্ত ব্রহ্মজ্ঞানী। তিনি নিজের বাড়িতেই দ্বিতলায় বৃহৎ প্রকোষ্ঠ মধ্যে ঈশ্বরের উপাসনা করিতেন, আর ব্রহ্ম ভক্তদের নিমন্ত্রণ করিয়া মাঝে মাঝে উৎসব করিতেন। তাহার স্বর্গারোহণের পর শ্রীনাথ, যজ্ঞনাথ প্রভৃতি তাহার পুত্রগণ কিছুদিন ঐরূপ উৎসব করিয়াছিলেন। তাহারাই ঠাকুরকে অতি যত্ন করিয়া নিমন্ত্রণ করিয়া আনিয়াছিলেন। ঠাকুর প্রথমে আসিয়া নিচে একটি বৈঠকখানায় আসন গ্রহণ করিতেছিলেন। সে ঘরে ব্রাহ্ম ভক্তদের ক্রমে ক্রমে আসিয়া একত্রিত হইয়াছিলেন। শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর প্রভৃতি ঠাকুর বংশের ভক্তগণ এই উৎসব ক্ষেত্রে উপস্থিত ছিলেন। আহুত হইয়া ঠাকুর ভক্ত সঙ্গে দ্বিতলায় উপাসনা মন্দিরে গিয়া উপবেশন করিলেন। উপাসনা গৃহের পূর্বধারে বিধি রচনা হইয়াছে। দক্ষিণ পশ্চিম কোণে একটি ইংরেজি বাদ্যযন্ত্র রহিয়াছে। ঘরের উত্তরাংশে কয়েকখানি চেয়ার পাতা আছে। তাহারই পূর্বধারে দ্বার আছে, অন্তঃপুরে যাওয়া যায়। সন্ধ্যার সময় উৎসবের উপাসনা আরম্ভ হইবে। আদি ব্রহ্ম সমাজের শ্রীযুক্ত ভৈরব গঙ্গোপাধ্যায় দু একটি ভক্ত সঙ্গে বেদিতে বসিয়া উপাসনা কার্য সম্পন্ন করিবেন। গ্রীষ্মকাল। আজ বুধবার, 20শে বৈশাখ, চৈত্র কৃষ্ণা দশমী তিথি, 2রা মে 1883 খ্রিস্টাব্দ। ব্রাহ্ম ভক্তেরা অনেকে নিজের বৃহৎ প্রাঙ্গণে বা বারান্দায় বেড়াইতেছেন। শ্রীযুক্ত জানকী ঘোষাল প্রভৃতি কেহ কেহ ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে উপাসনা গৃহে আসিয়া আসন গ্রহণ করিতেছেন। তাহার মুখে ঈশ্বরীয় কথা শুনিবেন। ঘরে প্রবেশ মাত্র বেদীর সম্মুখে ঠাকুর প্রণাম করিলেন। আসন গ্রহণ করিয়া রাখাল মাস্টার প্রভৃতিকে কহিতেছেন, নরেন্দ্র আমায় বলেছিল, সমাজ মন্দির প্রণাম করে কি হয়? মন্দির দেখলে তাকেই মনে পড়ে, উদ্দীপন হয়। যেখানে তার কথা হয় সেইখানে তার আবির্ভাব হয়, আর সকল তীর্থ উপস্থিত হয়। এইসব জায়গা দেখলে ভগবানকেই মনে পড়ে। একজন ভক্ত বাবলা গাছ দেখিয়া ভাবাবিষ্ট হইয়াছিল, এই মনে করে যে এই কাঠি ঠাকুর শ্রী রাধাকান্তের বাগানের জন্য কুড়ুলের বাঁট হয়। আর একজন ভক্তের এরূপ গুরুভক্তি হয় যে গুরুর পাড়ার লোককে দেখে ভাবে বিভোর হয়ে গেল। মেঘ দেখে, নীল বসন দেখে, চিত্রপট দেখে শ্রীমতীর কৃষ্ণের উদ্দীপন হতো। সেই সব দেখে উন্মেত্তেন নয়, কোথায় কৃষ্ণ কোথায় কৃষ্ণ বলে ব্যাকুল হতেন। ঘোষাল, উন্মাদ তো ভালো নয়। সে কি গো, এ কি বিষয় চিন্তা করে উন্মাদ? যে অচৈতন্য হবে, এ অবস্থা যে ভগবান চিন্তা করে হয়। প্রেমোন্মাদ, জ্ঞানোন্মাদ, কি শুনো নাই? একজন ব্রাহ্মভক্ত, কি উপায়ে তাকে পাওয়া যায়? ঈশ্বরকে ভালোবাসা ও 6 রূপকে মোড় ফেরানো। রামকৃষ্ণ, তারপর ভালোবাসা, আর এই সদা সর্বদা বিচার। ঈশ্বরই সত্য, জগৎ অনিত্য, অসত্যই সত্য। ফল দুদিনের জন্য। ব্রাহ্মভক্ত, ক্রাম ক্রোধ ঋতু রয়েছে, কি করা যায়? শ্রীরামকৃষ্ণ, 6 রিপুকে ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও, আত্মার সহিত রমণ করো, এই কামনা। যারা ঈশ্বরের পথে বাধা দেয় তাদের উপর ক্রোধ, তাকে পাবার লোক। আমার যদি করতে হয় তবে তাকে লই। আমার কৃষ্ণ, আমার রাম, যদি অহংকার করতে হয় তা তো বিভীষণের মতো। আমি রামকে প্রণাম করেছি, এ মাথা কারো কাছে অবনত করব না। ব্রাহ্মভক্ত, তিনিই সব করাচ্ছেন, তাকে আমি পাপের জন্য দায়ী নই। তাহলে আমি পাপের জন্য দায়ী নই। ফ্রি উইল, রেসপন্সিবিলিটি পাপের দায়িত্ব। রামকৃষ্ণ সহাস্যে, দুর্যোধন ওই কথা বলেছিল, তয়া ঋষিকেশ হৃদি স্থিতেনা যথা নিযুক্ত হস্মি তথা করমি। যার ঠিক বিশ্বাস ঈশ্বরই কর্তা, আমি অকর্তা, তার পাপ কার্য হয় না। যে নাচতে ঠিক শিখেছে তার বেতালে পা পড়ে না। অন্তঃশুদ্ধ না হলে ঈশ্বর আছেন বলে বিশ্বাসী হয় না। ঠাকুর উপাসনা গৃহে সমবেত লোকগুলোকে দেখিতেছেন ও বলিতেছেন। মাঝে মাঝে
এরূপ একসঙ্গে ঈশ্বর চিন্তা ও তার গুণকীর্তন করা খুব ভালো। তবে সংসারী লোকদের ঈশ্বরের অনুরাগ ক্ষণিক, যেমন তপ্ত লৌহে জলে ছিটে দিলে জল যাতে যতক্ষণ থাকে। এইবার উপাসনা আরম্ভ হইবে। উপাসনার বৃহৎ প্রকোষ্ঠ ব্রাহ্ম ভক্তে পরিপূর্ণ হইল। কয়েকটি ব্রাহ্মিকা ঘরের উত্তর দিকে চেয়ারে আসিয়া বসিলেন। তাতে সঙ্গীত পুস্তক, পিয়ানো, হারমোনিয়াম সহযোগে ব্রহ্মসঙ্গীত গীত গাইতে লাগিল। সঙ্গীত শুনিয়া ঠাকুরের আনন্দের সীমা রহিল না। ক্রমে উদ্বোধন, প্রার্থনা, উপাসনা। বেদিতে উপবিষ্ট আচার্যগণ বেদ হইতে মন্ত্রপাঠ করিতে লাগলেন। ওং পিতা নহসি পিতা নবধি, নমস্তে হন্তু মামা সিংহি হিংসি। তুমি আমাদের পিতা, আমাদের সুবুদ্ধি দাও, তোমাকে নমস্কার। আমাদিগকে বিনাশ করিও না। ব্রাহ্মভক্তেরা সমস্বরে আচার্যের সহিত বলিতেছেন, ওং সত্যং জ্ঞানম নস্ত্যং ব্রহ্ম আনন্দ রূপম মৃতং যদ্ভীতা ভাতি সমতং শিবম দৈত্যম শুদ্ধ্যম পাপবিদ্যম। এবার আচার্যগণ স্তব করিতেছেন, ওং নমস্তে সতীতে জগৎকরণায়, নমস্তে চিতে সর্বলোকাশ্রয় ইত্যাদি স্তোত্র পাঠের পর আচার্যরা প্রার্থনা করিতেছেন, অসতো মা সদ্গময়, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর্মা অমৃতঙ্গময়, আবিরাবির্ময়ধি, রুদ্র যত্তে দক্ষিণং মুখং তিংমাং পাহি নিত্যম। স্তোত্রাদি পাঠ শুনিয়া ঠাকুর ভাবাবিষ্ট হইতেছেন। এইবার আচার্য প্রবন্ধ পাঠ করিতেছেন। অক্রোধ পরমানন্দ শ্রীরামকৃষ্ণ অহিতু কৃপা সন্তু। উপাসনা হইয়া গেল। ভক্তদের লুচি মিষ্টান্ন আদি খাইবার উদ্যোগ হইতেছে। ব্রাহ্ম ভক্তেরা অধিকাংশই নিচের প্রাঙ্গণে বারান্দায় বায়ু সেবন করিতেছেন। রাত 9টা হইল। ঠাকুরের দক্ষিণেশ্বরের মন্দিরে লইয়া যাইতে হইবে। গৃহস্বামীরা অহুত সংসারী ভক্তেদের লইয়া খাতির করিতে করিতে এত ব্যতিব্যস্ত হইতেছেন যে ঠাকুরের আর কোনো সংবাদ রইতে পারিতেছেন না। শ্রীরামকৃষ্ণ রাখাল প্রভৃতির প্রতি, কিরে কেউ ডাকে না যে রে? রাখাল সক্রোধে, মহাশয় চলে আসুন, দক্ষিণেশ্বরে যাই। রামকৃষ্ণ সহাস্যে, আরে বস, গাড়ি ভাড়া 3 টাকা 2 আনা, কে দেবে? রোগ করলেই হয় না, পয়সা নাই আবার ফাঁকা রোগ, আর এত রাত্রে খাই কোথা? অনেকক্ষণ পর শোনা গেল পাতা হইয়াছে। সব ভক্তদের এককালে আহ্বান করা হইল। সেই ভিড়ে ঠাকুর রাখাল প্রভৃতির সঙ্গে দ্বিতলায় জলযোগ করিতে চলিলেন। বাড়িতে বসিবার জায়গা, ভিড়িতে বসিবার জায়গা পাওয়া যাইতেছে না। অনেক কষ্টে ঠাকুরকে একধারে বসানো হইল। স্থানটি অপরিষ্কার। একজন রন্ধনী ব্রাহ্মণী তরকারি পরিবেশন করিল। ঠাকুরের তরকারি খাইতে প্রবৃত্তি হইল না। তিনি নুন টাকনা দিয়া রুচি খাইলেন ও কিঞ্চিত মিষ্টান্ন গ্রহণ করিলেন। ঠাকুর দয়া সিন্ধু, গৃহস্বামীদের ছোকরা বয়স, তাহারা তাহার পূজা করিতে জানে না বলিয়া তিনি কেন বিরক্ত হইবে? তিনি না খাইয়া চলিয়া গেলে যে তাহাদের অমঙ্গল হইবে, আর তাহারা ঈশ্বরকে উদ্দেশ্য করিয়া এই সমস্ত আয়োজন করিয়াছে। আহারান্তে ঠাকুর গাড়িতে উঠিলেন। গাড়ি ভাড়া কে দিবে? গৃহস্বামীদের দেখতেই পাওয়া যাচ্ছে না। ঠাকুর গাড়ি ভাড়া সম্বন্ধে ভক্তদের কাছে আনন্দ করিতে করিতে গল্প করিতেছেন। গাড়ি ভাড়া চাইতে গেল, তা প্রথমে হাঁকিয়ে দিলে, তারপরে অনেক ক্ষেত্রে 3 টাকা পাওয়া গেল, 2 আনা আর দিলে না, বলে ওইতেই হইবে। সপ্তম পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ হরিকীর্তনানন্দে হরিভক্তি প্রদায়িনী সভায় ও রামচন্দ্রের বাটিতে শ্রীরামকৃষ্ণ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলিকাতায় কাঁচারিপাড়া হরিভক্তি প্রদায়িনী সভায় শুভাগমন করিতে গেছেন। রবিবার 31শে বৈশাখ শুক্লা পঞ্চমী, 13ই মে 1883 খ্রিস্টাব্দ। আজ সভার বার্ষিক উৎসব হইয়াছে। মনোহর সাই এর কীর্তন হইতেছে। মান এই পালা হইতেছে। সখীরা শ্রীমতীকে বলিতেছেন, মান কেন করলি? তবে তুই বুঝি কৃষ্ণের সুখ চাস না? শ্রীমতী বলিতেছেন, চন্দ্রাবলীর কুঞ্জে যাবার জন্য নয়, যেখানে যাওয়া কেন,
সে যে সেবা জানে না। পরের রবিবার রামচন্দ্রের বাটিতে আবার কীর্তন হইতেছে, মাথুর গান ঠাকুর গাহিতেছেন আসিয়াছেন। বৈশাখ শুক্লা চতুর্দশী, 7ই জ্যৈষ্ঠ মাথুর গান হইতেছে। শ্রীমতী রাধা কৃষ্ণের বিরহে অনেক কথা বলিতেছেন। বালিকা অবস্থা থেকেই শ্যামকে দেখতে ভালোবাসতাম। সখী, নখের ছন্দ দিন গুনতে ক্ষয় হয়ে গেছে। দেখো, তিনি যে মালা দিয়েছেন সে মালা শুকাই গিয়াছে, তবু ফেলি নাই। কৃষ্ণচন্দ্রের উদয় কোথা হলো? সে চন্দ্র মান রাহুর ভয় বুঝি চলে গেল। হায়, সেই চন্দ্র মেঘকে আবার কবে দর্শন করবে? আর কি দেখা হবে? বধূ, প্রাণ ভরে তোমায় কখনো দেখিতে পাই নাই। একে দুটি চোখ, তাতে নিমিক, তাতে বারিধারা। তাই শিরে ময়ূর পাখা যেন স্থির বিজলি। ময়ূরগণ এই মেঘ দেখে পাখা তুলে নৃত্য করত। সখী, ও প্রাণ তো থাকিবে না। রেখো দেহ তমালের ডালে, আর আমার গায়ে কৃষ্ণ নাম লিখে দিও। শ্রীরামকৃষ্ণ বলিতেছেন, তিনি আর তার নাম অভেদ। তাই শ্রীমতী এরূপ বলিতেছেন, যেই রাম সেই নাম। ঠাকুর ভাবাবিষ্ট হইয়া সেই মাধুর কীর্তন গান শুনিতেছেন। গোস্বামী কীর্তনিয়া সেই সকল গান গাহিতেছেন। আগামী রবিবারে আবার দক্ষিণেশ্বরে ওই গান হইবে। তাহার পরে শনিবারে আবার অধরের বাড়িতে ওই কীর্তন হইবে। নমস্কার, আজ এই পর্যন্তই। আগামী পরিচ্ছেদ, 8ম পরিচ্ছেদ, দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রী শ্রীরামকৃষ্ণ শুনতে পাবেন আগামী পর্বে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মনে নমঃ।